আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা একতার কোনো বিকল্প নাই। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এক মুসলমান যখন বিপদে পড়বে আমরা অপর মুসলমান তাকে সাহায্য করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেনগণ হচ্ছেন একই বডির অন্তর্ভুক্ত। যখন মোমেনের কোনো একটি হাত ব্যথা পায় তখন মোমেন তার সারা শরীর যেন ব্যথা পায়। এই হাদিসের আলোকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, একতার কোনো বিকল্প নাই। আজকে পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত অপমানিত হচ্ছি। আমরা যদি সমস্ত মুসলমান একত্রিত হতে পারতাম, এক ছাউনিতে ইসলামের এক আলোর ছায়াতলে থাকতে পারতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন বিপদগুলো আমাদের আসতো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্ধ আলম শাসন করেছিলেন। ওনার ভয়ে বিভিন্ন মুশরিকগণ ওনার দরবারে খাজনা পাঠাতেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়ে গেল? আমাদের বাংলাদেশটাকেও কিছু মানুষ চেয়েছিল তাদের গোলাম বানানোর জন্যে, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ছাত্র এবং জনসাধারণের মধ্যে একটি স্বাধীনতার আলো তাদের চোখে মুখে প্রকাশ করেছিল বিদায় আজকে আমরা নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, যার কারণে দাদাবাবুরা তাদের অন্তরে তেলে বেগুনে জ্বলে উঠতেছে। কেননা তারা আমাদেরকে আর গোলামি করার সুযোগ পাবে না, আমরা তাদের গোলামি করব না, এই জিনিসটা তারা মানতে পারতেছে না। এই জন্য তারা বিভিন্ন প্রপাগন্ডা বিভিন্নভাবে ছড়াচ্ছে, মিথ্যা গুজব ছড়াচ্ছে। গত দুই একদিন আগে একজন ঘোষণা করেছে যে আমাদেরকে বাংলাদেশটাকে নাকি অন্য আরেকটি দেশে রূপান্তরিত করবে। তারা এই কথাটা স্পষ্ট বলেছে যে 1971 সালে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিলাম, আমাদের সেই ক্ষমতা আছে। এখনো আমরা বাংলাদেশটাকে অন্য আরেকটি দেশে আলাদা করতে চাই, সেই ক্ষমতা আমাদের আছে। এটা দিয়ে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে পার্বত্য, রাঙ্গামাটি, বান্দরবন এই তিনটি অঞ্চলকে তারা আলাদা করার মতো তাদের ক্ষমতা আছে। কিন্তু তারা এই জিনিসটা এখনো জানে নাই, মুসলমানদের পাওয়ার ইজ বিগ পাওয়ার। মুসলমানদের কালিমার পাওয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই ধ্বনি যখন মুসলমানদের কণ্ঠে ভেসে উঠবে তখন বাতিলেরা পলানোর জায়গা পাবে না। তাদের অন্তরে আরেকটি জ্বালা লেগেছে, কারণ তারা দেখেছে জাতিসংঘে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি পাকিস্তান